আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ও তাড়াতাড়ি মুরগি দিয়ে বিরিয়ানি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি সব কিছুর মেজারমেন্ট 2 জন মানুষের জন্য নিয়ে নিচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি বলে আমি পরিমাণ মতো চাল নিচ্ছি। আমি এখানে হাফ কেজির মতো চাল ব্যবহার করছি। চালটি খুব সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চালটি ধোয়ার পরে একটি ছাঁকনিতে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পানি ঝরে। তারপরে একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে নেবেন। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। যেহেতু আমি 2 জন মানুষের জন্য রান্না করব তাই আমার হাফ কাপই যথেষ্ট। এই ফাঁকে আমি মুরগির মাংসে একটি লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এতে মুরগির মাংস থেকে যে একটা গন্ধ আছে সেটি থাকবে না। এভাবে মাখিয়ে রাখার পর একটি ঢাকনা দিয়ে সেটি ঢেকে রাখবো। অন্যদিকে চলুন, বেরেস্তাগুলো হয়ে এসেছে, সেগুলো একটি বাটিতে তুলে রাখি। বেরেস্তাগুলো মচমচে রাখার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে ভাজবেন। লেবু দিয়ে মেখে রাখা মাংসগুলো 5 মিনিট ঢেকে রাখার পর সেগুলো কয়েকবার ধুয়ে নেবেন। ধুয়ে রাখার পর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। আমি প্যাকেটে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সামান্য মরিচের গুঁড়া, বেরেস্তাগুলো এভাবে দিয়ে দিবেন। ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিতে পারেন। তারপর দিয়ে দিবেন আদা রসুন বাটা। আদা রসুন বাটায় রসুন বাটার পরিমাণটা একটু বেশি রাখবেন যেহেতু মুরগির মাংস রান্না হচ্ছে। এবং তারপর একটি কাপে দুধ নিয়ে সেখানে লেবু দিয়ে কিছুটা ফাটিয়ে এটা টক দই বানিয়ে তারপরে সেই পেস্টটাও দিয়ে দিবেন এই মেরিনেট করার জন্য। এবং সবশেষে পরিমাণ মতো লবণও দিবেন মেরিনেট করার জন্য। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে এটি খুব আলতো করে মেশাবেন। কিছুটা সময় নিয়ে এটি মেশাবেন যাতে মাংসের গায়ে প্রতিটি অংশ ভালোভাবে লেগে যায়। মেরিনেট করার এ পর্যায়ে এটি 20 থেকে 25 মিনিট জন্য ঢেকে রাখবেন। 25 মিনিট পর মেরিনেট করা এই মাংস একটি প্যানে নিয়ে সামান্য পানি দিয়ে বারবার নেড়ে চেড়ে এটি কষিয়ে নেবেন। এটি আস্তে আস্তে সময় নিয়ে করবেন এবং প্যানের গায়ে যাতে লেগে না যায় এজন্য কিছুক্ষণ পর পর এটি নেড়ে চেড়ে দিবেন। এখানে পানির পরিমাণ বেশি নেবেন না, আমি যেরকম দেখাচ্ছি এরকমই পানির পরিমাণ রাখবেন। এতেই মশলাটা খুব সুন্দর করে মাংসের গায়ে লেগে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে দেওয়ার ফলে তলানিতে কিছু লেগে যাবে না এবং লাগলেও সেটি উঠে যাবে। মাংসটি কষানো হয়ে গেলে এটি সাইডে রেখে আমি আবার একটি প্যান গরম করে নিচ্ছি। গরম করার পর সেখানে সামান্য তেল দিয়ে তেল সম্পূর্ণ প্যানে যাতে লাগে এজন্য প্যানটি একটি ঘুরিয়ে নিচ্ছি। তারপর এই প্যানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। তারপর ছাঁকনিতে রাখা চালগুলো আমি এই তেল ও লবণ মিশ্রণে কিছুক্ষণ ভেজে নিব। এটিও সময় নিয়ে করবেন। প্যানে যাতে লেগে না যায় এজন্য কিছুক্ষণ পর পরই নেড়ে দিবেন এবং নাড়তেই থাকবেন। এ সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে লোতে রাখবেন। সুন্দর একটি ঘ্রাণের জন্য 2-3টি লবঙ্গ দিয়ে তারপরে একইভাবে আবার কিছুক্ষণ চালগুলো ভেজে নেব। চালগুলো ঝরঝরে ও লালচে লালচে হয়ে আসলে আমি ওই কষানো মাংসের ভিতরে সম্পূর্ণ চাল দিয়ে খুব সুন্দর করে এটিও নেড়ে চেড়ে মাখাবো। এটিও সময় নিয়ে করতে থাকবেন। এভাবে কিছুক্ষণ মাখানোর পর আমি এতে রেখে দেওয়া অবশিষ্ট বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তাগুলো দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এরপর আমি ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে তা এখানে দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তা নেড়ে চেড়ে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব। চিনিটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2.5 গ্রামের মতো চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর এটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ আমি লো থেকে হাইতে দিয়ে দিব। এরপর বিরিয়ানির পানি শুকিয়ে আসলে আমি এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য এটি দমে রেখে দেব। যাই হোক, তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন। বিরিয়ানি তো সবারই পছন্দের, কিন্তু অনেক ঝামেলা হয় বলে আমরা এটা রান্না করতে চাই না। এভাবে ঝটপট বিরিয়ানি রান্না করলে খেতেও অনেক সুস্বাদু লাগবে এবং খুব দ্রুত আপনি আপনার পরিবারের জন্য বিরিয়ানি রান্না করে দিতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।